আসসালামু আলাইকুম। আমি এখন যেখানে আছি এটি হলো নেপালের বিখ্যাত নাগরকোট গ্রাম। নাগরকোট সাধারণত একটি গ্রামেরই নাম, যে গ্রামটি বিশ্বের সবথেকে সুউচ্চ গ্রাম হিসেবে অনেকে অভিহিত করে থাকেন। আমি প্রায় সি লেভেল থেকে ৭,১৩৬ ফিট উপরে আছি এখন। নাগরকোট এজন্যই বিখ্যাত যে হিমালয়ান পর্বতের ১৩টি মেজর ভিউ পয়েন্ট রয়েছে, তার ভিতরে ৮টি এই নাগরকোটে অবস্থিত। এই নাগরকোট গ্রাম একসময় কিন্তু যেহেতু সব থেকেও সুউচ্চ, একসময় কিন্তু ঊনবিংশ শতাব্দীতে ১৮০০ সালের দিকে কিন্তু একসময় ১৮০০ সাল বা ঊনবিংশ শতাব্দীর দিকে এই নেপালের এই নাগরকোট থেকে সারা নেপালকে আপনার কিন্তু একটা ফোর্ট, সিটি ফোর্ট হিসেবে অভিহিত করা হতো, অর্থাৎ শহরের দুর্গ হিসেবে খ্যাত ছিল। এই নাগরকোটের আমি এখন যেখানে আছি সেটি একটি নাম সোয়ালসি উইকেন্ড ইকো রিসোর্ট। এটা নেটে সার্চ দিলেই পাবেন। এই রিসোর্ট অত্যন্ত সুন্দর, পাহাড়ের উপর তৈরি। এই নাগরকোটে কিন্তু দিনের বেলা সানি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক রৌদ্র, কিন্তু রাতের বেলা যত বিকাল হবে, বিকাল থেকে কিন্তু প্রায় আপনার হিমশীতল, অর্থাৎ 0 ডিগ্রিতে চলে আসে এখানে তাপমাত্রা। এই নাগরকোটকে আমরা সাধারণত পৃথিবীতে যারা বসবাস করি, আমরা আকাশের দিকে তাকিয়ে, উপরের দিকে তাকিয়ে আকাশকে দেখি, কিন্তু এই নাগরকোটে যারা বসবাস করেন তারা ভোরবেলা কিন্তু তারা নিচের দিকে তাকিয়ে আকাশকে দেখতে হয়, অর্থাৎ মেঘের যে মেঘপুঞ্জি বা মেঘমালা থাকে সেটি থাকে এই নাগরকোট পাহাড়ের নিচে। এবং এই নাগরকোট আরও একটি কারণে বিখ্যাত, যে এই যে আমি বললাম হিমালয়ান রেঞ্জ বা এভারেস্টের শৃঙ্গগুলো দেখা যায়, সেটি প্রায় ভোর 5:30 থেকে 6:30টার ভিতর, কিন্তু যদি আবহাওয়া ভালো থাকে সেই ক্ষেত্রে শৃঙ্গগুলো খুব কাছ থেকে দেখা যায়। তো নাগরকোটে এসেছি, খুব ভালো লাগছে, এই জন্য ভাবলাম যে এখানের কিছু প্রাকৃতিক নৈসর্গ এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং হিস্টোরিক্যাল কিছু দিক আপনাদের মাঝে তুলে ধরি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বা একটু চারপাশ দেখা দাও 360 ডিগ্রিতে 0.5 করে।